খাবি না বেলি? তোরা চকলেট খাচ্ছিস? তোদের চকলেটগুলো দেখতে তো খুব লোভনীয় মনে হচ্ছে রে। মনে হয় খেতে অনেক মজা হবে। এই চকলেটগুলো বুঝি তোর মায়ের দোকানের? হ্যাঁ রে টয়া, এই চকলেটগুলো আমার মায়ের দোকানের। কেন, তুই খাবি? হ্যাঁ রে, আমার না চকলেট খেতে খুব ইচ্ছে করছে। তোর মা কি বাকিতে একটা চকলেট দিবে আমাকে? যদি দেয় তাহলে একটা কিনে খাবো। আরে টয়া, আমার মা তো বাকিতে কোনো চকলেট দেয় না। তুই বরং তোর মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে তারপর আমার মায়ের দোকান থেকে চকলেট কিনে খা। ঠিক আছে রে বেলি, আমি এক্ষুনি আমার মায়ের থেকে টাকা আনতে যাচ্ছি। ওমা মা, আমাকে 10টা টাকা দাও না। বেলির মায়ের দোকানে না অনেক সুন্দর সুন্দর চকলেট এনেছে, খেতেও মনে হয় দারুণ মজা হবে। জয়া, সব সময় শুধু চকলেট খাই করিস? এত চকলেট খাওয়া যাবে না। চকলেটগুলো খেতে খেতে মুখের রুচি একদম নষ্ট করে ফেলেছিস। ভাত একদমই খেতে চাস না, তার জন্য তোর চকলেট খাওয়া এখন থেকে বন্ধ। আর এখন আমার হাতে চকলেট খাওয়ানোর মতো কোনো টাকা নেই। যা তো এখান থেকে। ওমা, আমাকে 10 টাকা দাও না। ওমা, 10টা টাকা দাও না। তুমি আমার সাথে সব সময় এরকম কেন করো? তুমি সব সময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করো। একটাই চকলেট খাবো, আমি আর কোনো কিছু খেতে চাইবো না। দাও না মা। তোদের যন্ত্রণায় আর বাঁচি না। এই নে, এখানে 20 টাকা আছে। 10 টাকার চকলেট খাবি আর 10 টাকা বাড়িতে ফিরে নিয়ে আসবি, কেমন? আর টয়া, তাড়াতাড়ি বাড়ি ফেরত আসবি। বাড়িতে ফিরে কিন্তু ভাত খেতে হবে, কোনো বায়না দেওয়া চলবে না। আর মনে করে 10 টাকা কিন্তু ফেরত নিয়ে আসিস। অন্য কিছু কিন্তু ভুলেও কিনবি না। যা এখন। ঝুমা কাকিমা, এই নাও 20 টাকা। আমাকে 10 টাকা দিয়ে একটা চকলেট দাও আর 10 টাকা ফেরত দাও। মা বলেছে 10 টাকা বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে। তুমি আমাকে 10 টাকা দিয়ে একটা ডেইরি মিল্ক চকলেট দাও। এই নে টয়া, 20 টাকা দিয়ে একটা ডেইরি মিল্ক চকলেট দিয়েছি। আমার দোকানে এখন 10 টাকা দামের কোনো চকলেট নেই রে। চকলেটের দাম বেড়েছে, বুঝলি? কাকিমা, তুমি আমাকে তাহলে 20 টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে? আমার মা যে 10 টাকা ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। আমার ডেইরি মিল্ক লাগবে না। তুমি আমাকে 10 টাকা দিয়ে একটা ছোট চকলেট দাও আর 10 টাকা ফিরিয়ে দাও। আরে আরে, 10 টাকা দিয়ে চকলেট খেতে আমার দোকানে চলে এসেছে? আমার দোকানে 10 টাকা দামের কোনো চকলেট নেই। ছোট থেকে বড় সবই 20 টাকা করে। যা এখান থেকে এখন। কাকিমা, তুমি আমাকে বাচ্চা ভেবে এভাবে ঠকিয়ে দিলে। আমার মা আমাকে খুব বকবে। টয়া, এত দেরি করলি কেন? এখন গেছিস তুই দোকানে? দে তো আমাকে জলদি করে 10 টাকা ফেরত দে। মা, কাকিমা আমাকে 10 টাকা ফেরত দেয়নি। বলেছে তার দোকানে নাকি সব চকলেট 20 টাকা করে। কি বললি তুই টয়া? তুই কিন্তু এখন অনেক মিথ্যে বলা শিখে গিয়েছিস। এই ধরনের চকলেট 20 টাকা করে? এইসব তুই আমাকে এখন শেখাতে এসেছিস? নিশ্চয়ই 10 টাকা দিয়ে আরেকটা চকলেট কিনে বাইরে খেয়ে এসেছিস। এখন এসে আবার আমার সামনে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিস। তুই এক্ষুনি আমার চোখের সামন থেকে চলে যা। আমি ভাত বেড়ে তোর জন্য অপেক্ষা করছি, আর তুই কিনা 20 টাকা দামের চকলেট কিনে নিয়ে এসেছিস। যা, তুই তাহলে আজকে সারাদিন চকলেটই খাবি, তোর ভাত খেতে হবে না। মা আমার কোনো কথা বিশ্বাস করলো না। আমি তো মাকে কোনো মিথ্যে কথা বলিনি। আমাকে কত বকা দিল। আমি নাকি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছি। আমি আর কোনোদিন চকলেট খেতে চাইবো না। কি হয়েছে বাচ্চা মেয়ে, তুমি এভাবে বসে বসে কাঁদছো কেন? এত ছোট তুমি, এই বয়সে কিসের এত দুঃখ তোমার? পরি আন্টি, আমার চকলেট খেতে খুব পছন্দ। আমি একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে খুব করে বকে দিয়েছে। বলেছে আমাকে ভাত খেতে দেবে না আর জীবনেও আমাকে চকলেট কিনে দেবে না। কেঁদো না তুমি মিষ্টি মেয়ে, এই নাও জাদুর বীজ। এই বীজগুলো নিয়ে তুমি তোমার ঘরের চালে রোপণ করে দিও। দেখবে এক রাতের মধ্যেই তোমাদের ঘরের চালে অনেক ধরনের চকলেটের গাছ ধরে যায়। টয়া, তুই কোথায় ছিলি রে মা? এভাবে মায়ের সাথে অভিমান করে চলে গেলে সারাদিন তো মনে হয় কিছুটি খাসনি। আমি তো তোকে এমনিই বলেছি, তাই বলে এত রাগ? আমি আর তোর বোন টিঙ্কু মিলে তোকে কত জায়গায় না খুঁজেছি। আমরা তো তোকে খুঁজতে বেরিয়েছিলাম, কতক্ষণ ধরে খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। কোথায় গিয়েছিলি রে তুই টয়া? মা, তুমি আমার সঙ্গে আর রাগ করিনি তো? এখন কি মজা! মা আমাকে মাফ করে দিয়েছে। মা দেখো না, এই বীজগুলো আমাকে একটা জাদুর পরী দিয়েছে। বলেছে এই বীজগুলো নাকি ঘরে চালে রোপণ করলে অনেক ধরনের চকলেটের গাছ ধরবে। এগুলো তুই কি সব আজগুবি কথা বলছিস রে টয়া? মাথাটা কি গেছে নাকি তোর?
পরি নাকি তোকে বীজ দিয়েছে, সেই বীজ নাকি আবার ঘরের চালে রোপণ করতে বলেছে, আবার সেখান থেকে নাকি জাদুর চকলেটও ধরবে। কি ধরনের সব কথা বলছিস? চকলেট খেতে খেতে মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা দুই বোন যা ভালো বুঝিস তাই কর। আমি এখন যাই, তোদের জন্য ভাত বাড়ছি। তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে খেতে আসিস, কেমন? কিরে বেলি, বিনা, তোরা কোথায় ছিলি এতক্ষণ? তোদের তো এখন খুঁজেই পাওয়া যায় না। কত করে বলেছি ওই ছোট লোক শেফার মেয়ের সাথে মিশতে না, তাও তোরা ওর সাথেই মিশিস। মা জানো, টয়াদের ঘরের চালের উপরে না অনেক ধরনের চকলেটের গাছ হয়েছে। সেই গাছ থেকে আমাদেরকে চকলেট পেড়ে খেতে দিয়েছে। চকলেটগুলো খেতে না মা দারুণ মজা, তোমার দোকানের চকলেটের থেকেও বেশি মজা। তোরা কি বলছিস? ওই ছোট লোকের বাচ্চাটা এত এত চকলেটের গাছ কোথা থেকে পেল? আমাকে তো ওই খবর জানতেই হয়। সত্যি তো, ওদের ঘরের চালে কি সুন্দর সুন্দর চকলেটের গাছ, আবার কি সুন্দর চকলেটও ধরা। আমি এক্ষুনি গাছ থেকে সকল চকলেট পেড়ে চুরি করে নিয়ে যাব, আর আমার দোকানে নিয়ে বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবো। দুষ্ট শিয়ালিনী, তুই অনেক লোভী। তুই লোভ করে টয়াদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছিস। এই নে এবার মজা বুক। ঝুমা ভাবি, আপনি এখানে কি করছেন? আর গাছ কথা বলছে, তার মানে এটা জাদুর গাছ। জাদুর গাছ, তুমি ঝুমা ভাবিকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি শুধুমাত্র শেফালির কথায় তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরকম ভুল আর কখনো করবি না, তার ফল ভালো হবে না। শেফা বোন, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি সারা জীবন তোর সাথে শুধু হিংসা করে গেলাম, আর তুই কি না আমার জীবনটা বাঁচালি রে বোন। হ্যালো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেও। আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।